কিয়ামতের পূর্বের ফিতনা, অর্থাৎ কিয়ামতের আগে পৃথিবীতে অনেক ফিতনা ফাসাদ দেখা যাবে, অনেক ফিতনা পৃথিবীতে নিপতিত হবে, অনেক ফিতনা পৃথিবীতে নাজিল হবে। আমি সবার সাথে একমত হতে পারি না। কেন? আমার কাছে হাদিস আছে, হাদিস আমাকে একমত হতে দেয় না। জুবাইর ইবনে আদি তিনি বলেন যে একদিন আমরা আমাদের উপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন রেখে গেছেন কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো এই 2025 সাল যেমন আছে 2026 সাল পাল্টে যাবে, 2027 সাল পাল্টে যাবে, 2030 সাল পাল্টে যাবে। এটা হলো কিয়ামতের পূর্বের একটা ফিতনা। সাল এক থাকবে না, ওই সালের মানুষ এক থাকবে না, ওই সালের আচরণ এক থাকবে না, তাদের চরিত্র এক থাকবে না। তাই জুবাইর ইবনে আদি তিনি বলেন যে আমি আনাস ইবনে মালিককে জিজ্ঞেস করলাম, আনাস জি আপনি আল্লাহর নবীর সাহাবী, আমাদের মধ্যে বেঁচে আছেন, জি বলো কি বলবে? এই যে হাজ্জাজ বিন ইউসুফ এ হলো আমাদের শাসক, আমাদের উপরে জুলুম করে, আমাদের উপরে অত্যাচার করে, আমাদের উপরে নির্যাতন করে, আমাদের উপরে অনেক জুলুম করে, আমাদের উপরে অনেক নির্যাতন করে। আপনি বলেন আমরা কি করব? তখন আনাস ইবনে মালিক বললেন, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, তোমরা ধৈর্য অবলম্বন করো। কেন ধৈর্য ধরব? আরে শোনো, আমি তোমার নবী মুহাম্মদকে বলতে শুনেছি যে প্রত্যেক পরবর্তী যুগ আগের যুগের চেয়ে খারাপ হবে, প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হবে, কখনো ভালো হবে না। ততক্ষণ পর্যন্ত খারাপ হতে থাকবে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর সাথে সাক্ষাৎ না ঘটবে, তোমাদের মৃত্যু না ঘটবে, ততদিন পর্যন্ত খারাপ হতে থাকবে। এটাই চূড়ান্ত। আজ 2025 সাল যত ভালো, 26 সাল আরো খারাপ হবে, 30 সাল আরো খারাপ হবে, 50 সাল আরো খারাপ হবে, 70 সাল আরো খারাপ হবে। 5 বছর পরিবর্তন হলে 5 বছরের পরে মানুষজন আরো খারাপ হবে, নেতা নেত্রী আরো খারাপ হবে, এই জগৎটা খারাপ হবে। এ কথা আল্লাহর নবী বলেছেন। আপনার কথা আমার কথা সাথে মিলিয়ে কোনো লাভ নেই। যেখানে আল্লাহর নবী বলেছেন খারাপ হবে, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে ভালো হবে? আপনি এই কথা বলতে পারেন না। আল্লাহর নবী যেখানে বলেছেন খারাপ হবে, অবশ্যই খারাপ হবে। আপনি যদি এখন বর্তমান সমাজ ব্যবস্থা কোরআনের চোখ দিয়ে দেখেন, হাদিসের চোখ দিয়ে দেখেন, তাহলে দেখবেন যে বর্তমান সমাজ ব্যবস্থা খুব ভালো নয়, এখনো খারাপই আছে। এজন্য কিয়ামতের আগের একটা জরুরি ফিতনা হলো প্রত্যেক পরবর্তী যুগ খারাপ হতে থাকবে। কিয়ামতের পূর্বের আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আল্লাহর নবী যে ইসলাম রেখে যাবেন, ওই ইসলাম সমাজে খুঁজে পাওয়া যাবে না। আপনি ওই ইসলাম পাবেন না, আমি ওই ইসলাম পাবো না। রাসূলের রেখে যাওয়া ইসলাম আমরা সমাজে পাবো না, আমাদের কাছ থেকে চলে যাবে। উম্মে দারদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, দাখালা আলাইয়া আবু দারদাই ওয়া হুয়া মুগদুবুন। একদিন আবু দারদা ঘরের মধ্যে প্রবেশ করলেন অনেক রাগান্বিত অবস্থায়। এরকম রাগ করে কোনোদিন ঘরে প্রবেশ করেননি, ওই দিন তিনি রাগ করে প্রবেশ করলেন। তাই আমি জিজ্ঞেস করলাম, মা আগদবাক, কি ব্যাপার, আপনি রাগ করেছেন কেন? আপনার রাগের কারণ কি? আপনি তো কোনোদিন এভাবে রেগে ঘরে প্রবেশ করেন না, আজকে কেন আপনি রাগ করে ঘরে প্রবেশ করলেন? তখন আবু দারদা বললেন, আল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, মা আরিফু মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাইআ ইল্লা আন্নাহুম ইউসাল্লুনা জামিআ। জামাতে নামাজ সারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের কিছুই সমাজে নাই, তাই আমি রেগে গেছি। বলেন তো কি আছে? জামাতে নামাজটুকু আছে। এরা জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, জামাতবদ্ধভাবে নামাজ আদায় করে। বুখারীর 650 নম্বর হাদিস। তার মানে জামাতবদ্ধভাবে সালাত আদায় করে, নামাজ আদায় করে। এই জামাতবদ্ধভাবে নামাজ আছে, জামাতবদ্ধভাবে সালাত আছে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিনের আর কিছুই এখন সমাজে নাই, তাই আমি রেগে গেছি। একই কথা বললেন আনাস ইবনে মালিক।
তিনি বলেন, মা আরাফু শাইআ মিম্মা কুননা আলাইহি আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সময়ে চর্চিত দিনের কিছু আমি এখন সমাজে দেখতে পাচ্ছি না। আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো, আল্লাহর নবীর সময়ে যেই ইসলাম চর্চা করা হতো, আল্লাহর নবীর সময়ে যেই দিন চর্চা করা হতো, ওই দিন আমি আর সমাজে দেখতে পাচ্ছি না। ফাকুলতু, সাহাবীরা বললেন, আমরা তখন বললাম, আইনা সালাহ, সালাত তো আছে, নামাজ তো আছে। আপনি যে বললেন কিছু নাই, আমরা তো নামাজ দেখতে পাচ্ছি, আমরা তো সালাত দেখতে পাচ্ছি। তখন তিনি বললেন, আওয়ালাউ তাসনাউ ফি সালাতিকুম মা কাদ আলিমতুম, আরে নামাজের ভিতরে কেউ অলসতা তৈরি করেছে, নামাজের ভিতরে কেউ অবহেলা তৈরি করেছে, এটা তো তোমরা ভালো করেই জানো। নামাজ আছে অলসতার সাথে, সালাত আছে অবহেলার সাথে। এরা সালাত পড়ে অলসতা নিয়ে, এরা সালাত পড়ে অবহেলা নিয়ে। এদের সালাত আছে, এদের সালাত আছে, এদের নামাজ আছে, কিন্তু নামাজের ভিতরে খুশু নাই। এরা এমনি সালাত আদায় করে, ওই সালাতের ভিতরে সৌন্দর্য নাই, ওই সালাতের ভিতরে আল্লাহর ভয় নাই, ওই সালাতের ভিতরে বিনয় নাই, ওই সালাতের ভিতরে নম্রতা নাই, এটা নাই। অথচ নামাজ আছে, একথা তো ঠিক, তবে নামাজে যে কি অলসতা তৈরি করেছে এটা তো তোমরা ভালো করেই জানো। তিরমিজি 2447 নম্বর হাদিস এটা। ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন মৃত্যুবরণ করলেন, খলিফা কেন্দ্রিক দুই পক্ষের ভিতরে বিবাদ লেগে গেল। ওই সময়ে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু একথা বলেছিলেন, ওই সময়ে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু একথা বলেছিলেন। যদি ওই সময়ে একথা তিনি বলে থাকেন, রাসূলের যুগের সময়ের ইসলাম এখন পাওয়া যাবে না। আপনি প্রত্যেকটা সেক্টরে তাকিয়ে দেখেন, আল্লাহর নবী যেভাবে সালাত আদায় করেছিলেন ওইভাবে সালাত পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে যাকাত দিয়েছিলেন ওই রকম যাকাত পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে সিয়াম পালন করেছিলেন ওই রকম সিয়াম পালন যা পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে হজ করেছিলেন ওই রকম হজ পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে ওমরা করেছিলেন ওই রকম ওমরা পাওয়া যায় না। আল্লাহর নবী যেভাবে আলেম তৈরি করেছিলেন, সাহাবী তৈরি করেছিলেন, ওই রকম শিক্ষক পাওয়া যায় না। সাহাবীরা যেরকম ভাবে তাবিদের তৈরি করেছিলেন ওই রকম শিক্ষক পাওয়া যায় না, ওই রকম জিহাদ পাওয়া যায় না। আল্লাহর নবীর জিহাদ নেই, আল্লাহর নবীর রাজনীতি নেই, আল্লাহর নবীর সমাজনীতি নেই, আল্লাহর নবীর এই তন্ত্রমন্ত্র দুনিয়ার যতগুলো বিষয় কোনো কিছু নেই। সবগুলোর ভিতরে ঢুকেছে বিদআত আর অপসংস্কৃতি, ঢুকে ইসলামের সৌন্দর্যকে নষ্ট করে হত্যা করে ফেলে দেওয়া হয়েছে। কোন সেক্টরে আপনি পরিষ্কার পাবেন না, কোন সেক্টরে আপনি স্পষ্ট পাবেন না। এজন্যই দুজন সাহাবী বলেছেন রাসূলের সময়ের ইসলাম পাওয়া যাবে না। আর আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু তিনি একটা জটিল কথা বললেন। মুস্তাদরেক হাকিম 8365 নম্বর হাদিস, ইয়াতিন নাস জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ ওয়া লাইসা ফীহিম মুমিন, অচিরেই কিছু মানুষ দলবদ্ধ হয়ে মসজিদে ঢুকবে, তারা একত্রিত হয়ে মসজিদে ঢুকবে, তারা দল হয়ে মসজিদে ঢুকবে, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি তাদের মধ্যে একজনও ইমানদার খুঁজে পাবে না, সবগুলো বেঈমান। মসজিদে ঢুকবে সালাত আদায় করার জন্য, কিন্তু ইমানদার পাওয়া যাবে না, বেঈমান পাওয়া যাবে। তারা বেঈমান হবে কেন? এই লোকটা সালাত আদায় করে তারপরেও সুদ খায়, এই লোকটা সালাত আদায় করে তারপরেও ঘুষ খায়, এই লোকটা সালাত আদায় করে তারপরেও জিনা ব্যভিচার করে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও বেপরদায় চলে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও নিশাদার দ্রব্য পান করে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও গীবত করে, এই লোকটা সালাত আদায় করে তারপরেও পাপ করে। অথচ আল্লাহ তাআলা বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে পাপ থেকে বাঁচায়। তাই না? সালাত কিসের থেকে বাঁচায়? পাপ থেকে বাঁচায় না? আচ্ছা, এই আয়াতে আপনারা বিশ্বাসী না অবিশ্বাসী? বিশ্বাসের কোনো কমতি আছে? আপনি যদি এক চুল পরিমাণে আয়াতের বিশ্বাসের ক্ষেত্রে কমতি করেন তাহলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর আয়াত তিনি যা বলেছেন তা সত্য। তাহলে আল্লাহ যদি বলে থাকেন সালাত তাকে পাপ থেকে বাঁচায়,
তার মানেও সলাতও পরে সুদও খায়, সলাতও পরে ঘুষও খায়, সলাতও পরে জিনা করে, সলাত পরে ব্যভিচার করে, তাহলে পাপ থেকে ওকে বাঁচাচ্ছে না কেন? তাহলে পরিষ্কার হয়ে গেল ও সলাত পরে ঠিকই, কিন্তু ওর সলাত কবুল হচ্ছে না। ওর সলাত আদায় হচ্ছে ঠিকই, কিন্তু সলাত কবুল হচ্ছে না, আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না, তাই ও পাপ থেকে বাঁচতে পারছে না। এই জন্য কিয়ামতের পূর্বের একটা জরুরি ফিতনা হলো রাসূলের রেখে যাওয়া ইসলাম সমাজে পাওয়া যাবে না। কিয়ামতের পূর্বে আরেকটি ভয়ঙ্কর ফিতনা ঘটবে। আবু উমামা আল বাহির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ 22214 নম্বর হাদিস, ইসলামের রশিগুলো একের পর এক ছিঁড়ে যাবে। একটা রশি যখন ছিঁড়ে যাবে তখন মানুষ পরেরটা ধরে থাকার চেষ্টা করবে, একটা একটা করে আমল চলে যেতে থাকবে। ফাওয়ালুহুন্না নাকদাল হক, সর্বপ্রথম যে রশি ছিঁড়ে যাবে সেটি হলো শাসন ব্যবস্থার রশি। তার মানে তোমরা শাসন ব্যবস্থা পাবে না, তোমাদের কাছ থেকে শাসন ব্যবস্থা উঠিয়ে নেওয়া হবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো শাসন ব্যবস্থা থাকবে না, রাসূলের মতো শাসন ব্যবস্থা থাকবে না, আবু বকরের শাসন ব্যবস্থা থাকবে না, ওমরের শাসন ব্যবস্থা থাকবে না, ওসমানের শাসন ব্যবস্থা থাকবে না, আলীর শাসন ব্যবস্থা থাকবে না, ওমর ইবনে আব্দুল আজিজের শাসন ব্যবস্থা থাকবে না। যারা প্রকৃত শাসক তাদের শাসন ব্যবস্থা থাকবে না, এগুলো উঠে যাবে। এক সময়ে শাসন ব্যবস্থা হয়ে যাবে জোর যার, মুল্লুক তার, ক্ষমতা যার, মুল্লুক তার। যার ক্ষমতা বেশি সেই হবে রাজা, সেই হবে নেতা। যে জুলুম করতে পারবে বেশি সেই হবে নেতা, যে মানুষের উপরে অত্যাচার করতে পারবে বেশি সেই হবে নেতা। এজন্য পৃথিবীতে আদর্শ শাসক বাদে যত শাসক এসেছে সবগুলো হলো নির্যাতনবাজ। এরা মানুষের উপরে নির্যাতন করে, অত্যাচার করে, এটা শাসকের একটা গুণ, এটা শাসককে দেওয়া হয়েছে শয়তানের পক্ষ থেকে। তার মানে শাসন ব্যবস্থা থাকবে না। ওয়া আখিরুহুন্নাস সালাহ, আর এরপরে যেটা চলে যাবে সেটা হলো নামাজ। লোকেরা নামাজ পাবে না, লোকেরা সালাত পাবে না। তাই তো আমি বলি বাংলাদেশ নাকি 93% মুসলমানের দেশ, 92% মুসলমানের দেশ, 90% মুসলমানের দেশ। তাহলে 90% মুসলমানের দেশে, 93% মুসলমানের দেশে, 92% মুসলমানের দেশে বেনামাজির বসবাস হয় কি করে? এটা তো মুসলমানের দেশ। মুসলমানের দেশে মুসলমানেরা সালাত আদায় করবে। এরা মুসলমান কিন্তু সালাত আদায় করে না। তাই তো অনেক দিন আগে সুদাইস হাফিজাহুল্লাহ খুতবায় বলেই ফেলেছিলেন, ও বাংলাদেশ ওটা তো ভৌগোলিক মুসলিমদের দেশ, তার মানে ওটা সত্যিকারের মুসলমানের দেশ নয়। ওরা নুনু কাটিয়েছে, ওরা খাতনা করিয়েছে, তাই ওরা মুসলমান। ইমানের বলিয়ানে ওরা মুসলিম নয়। এজন্যই আমরা কাবু হয়ে যাই, এজন্যই অন্য জাতিরা আমাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য নীল পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করে। এজন্য বলছি সালাত চলে যাবে, সালাত পাওয়া যাবে না। আচ্ছা আপনারা কি মনে করেন যারা নামাজ পড়ে না ওরা ভালো লোক? আচ্ছা বলেন তো, যারা নামাজ পড়ে না ওরা কি? কাফের, ওরা মুশরিক। আপনি ওদের ইহুদি বলতে পারবেন না, কেন? আল্লাহ আল্লাহর নবী ইহুদি বলে নাই। আপনি ওদের খ্রিস্টান বলতে পারবেন না, কেন? আল্লাহ আল্লাহর নবী ওদের খ্রিস্টান বলেননি। তাহলে আপনি কি বলবেন? যারা সালাত আদায় করে না ওরা হলো কাফের, ওরা হলো মুশরিক। আল্লাহ নিজে বলেছেন সূরা তাওবার 5 নম্বর আয়াত, সূরা তাওবার 11 নম্বর আয়াত, যারা সালাত আদায় করে ওরা তোমাদের দ্বীনি ভাই, যারা সালাত আদায় করে না ওরা তোমাদের দ্বীনি ভাই না।